আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা বগুড়া থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে। যারা আমার ভিডিওটা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এই শীতে বাবার বাসায় এসেছে, পিঠার ধুম তো অবশ্যই হবে। তাই ভাবলাম আমি সহ বাসার সবাইকে বাবা পিঠা করে খাওয়াই। যেহেতু বাসায় এসে আমি অন্য কোনো কাজ করি না, মা ওইভাবে রান্না করতেও দেয় না, স্পেশাল কিছু রান্না করতে নিলে সেটা আমি করি, আর বাকি সব রান্না আমার মাই করে। তাই আজকে ভাবলাম সবার জন্য ভাপা পিঠাটা করি। যেহেতু ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসিনি, তাই যতটুকু পারছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, আর এক হাত দিয়ে পিঠার প্রসেসিংটা করছি। আর ভাপা পিঠার রেসিপিটা তো মশলা সবাই জানো। তো আমি চালটা আগে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে রেখে মাঝখানে গুড় দিয়ে ভাপা পিঠাটা সাজাচ্ছি। অনেকেই দেখা যায় নারিকেল দেয়, বাসায় নারিকেল ছিল না, তাই নারিকেল ছাড়াই ভাপা পিঠাটা তৈরি করছি। আর নারিকেলটা মাঝখানে বেশি হলে ভাপা পিঠাটা কিন্তু ফেটে ওঠে। আমার মাশাল্লাহ নারিকেল না দেয় সবগুলো পিঠা এত সুন্দর হয়েছিল। আর এই সাইডে দেখো একটা পিঠা হয়ে গেছে। আমি একটু জালিটা খুলে হাত দিয়ে চেক করে দেখছি পিঠাটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবা যে পিঠাটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে, এভাবে চাপ দিলে শক্ত হবে। আর পিঠাটা যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু চাপ দিলে নরম লাগবে। এতে করে বোঝা যায় পিঠাটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো আমি এখন পিঠাটা নামিয়ে নিয়েছি। আর এর আগেও আমি আরও 3টা ভাপা পিঠা বানিয়েছিলাম। আর মাটির হাঁড়িতে ভাপা পিঠা মাশাআল্লাহ খুব বেশি সুন্দর হয়। তো দেখা যায় পিঠা 2টা জ্বালিয়ে নিলে বেশি ভালো হয়, একটা নামানো হয় আর একটা পিঠা দেওয়া যায়। আর আমি আরেকটা পিঠা যেটা রেডি করে রেখেছিলাম সেটাই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে বাটির মধ্যে পিঠাটা দিয়ে টুং টুং করে 3টা শব্দ করলে পিঠাটা ভিতর থেকে বের হয়ে আসে। পরে জালিটা উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাশাআল্লাহ ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি জানো, মানে বাসায় যদি অনেকগুলো গেস্ট থাকে বা সবার জন্য পিঠা করা হয়, সবাই মানে এক সাইডে ভাপা পিঠাগুলো বানানো হচ্ছে, অন্য সাইড থেকে সবাই খাচ্ছে, এরকম খেয়ে কিন্তু বেশি মজা। আর গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠার স্বাদটাই তো অন্যরকম। দেখো আমি আরেকটা পিঠা জালি থেকে আলাদা করছি, কত সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আমি এক সাইড থেকে মানে পিঠাগুলো মানে ভাপে দিচ্ছিলাম, অন্য সাইড থেকে সবাই খাচ্ছে। তো জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। যেহেতু আমি পিঠাগুলো বানাচ্ছি, সবার শেষে কিন্তু আমি খেয়েছি। আগে সবাইকে পিঠা খাইয়েছি, তারপর আমি নিজে খেয়েছি। আর এটা ছিল সব শেষের পিঠা যেটা আমি নিয়েছি। আর আমি ভাপা পিঠা একটা খেয়েছি, আর আমার ছেলে অর্ধেক খেয়েছিল, বাকি অর্ধেকটা আমি খেয়েছি। তো পিঠাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, আর গরম ধোঁয়া উঠছিল, মানে হাত ধোয়া যাচ্ছিল না, খুব বেশি গরম লাগছিল। আর এলাকায় কিন্তু ঠান্ডাটা খুব বেশি পড়ে গেছে। আমি দেখা যাচ্ছে আরও বেশ কিছুদিন বাবার বাড়িতে থাকবো, তারপর ঢাকায় ব্যাক করব ডিসেম্বর মাসে। আর এই কনকনে ঠান্ডার মধ্যে সন্ধ্যার সময় যদি ভাপা পিঠাটা হয় তাহলে কিন্তু আর কথাই নেই, শীতটা পুরাই জমে যায়। আর এটা ছিল আরেকটা ভাপা পিঠা। দেখো আমি ভাপা পিঠার ঘুমটাটা খুলছি, মানে খুলে প্লেটের মধ্যে রাখছি। এত সুন্দর হচ্ছিল পিঠাগুলো, আমার তো দেখতে অনেক ভালো লাগছিল। বাঙালির শীতের মধ্যে ভাপা পিঠা ছাড়া তো চলেই না। আর গুড়টা উপরে একটু এভাবে ভেসে উঠলে ভাপা পিঠাগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। দেখো পিঠাটা গরমে হাত দেওয়া যাচ্ছে না, আর মানে হাত দিয়ে ভিতরে লাল গুড়টা কি সুন্দর লাগছিল দেখতে। যে কেউ এই সৌন্দর্যের কাছে ক্রাশ খেতে বাধ্য হয়ে যাবে। আর যেহেতু আমি ব্লগগুলো করি, বিভিন্ন রান্নার ভিডিওগুলো থাকে, তো আমার ছোটো বোন দেখে বলে, আপু এই জিনিসটা একটু বাসায় এসে রান্না করো। মানে দেখা যায় ও তো ওইভাবে যায়ও না, মানে ওইভাবে খাওয়ানো হয় না। তো বাসায় আসলে চেষ্টা করি বাসায় যে নতুন নতুন রেসিপি করে ওগুলো বাসায় এসে সবাইকে তৈরি করে খাওয়ানোর। আর এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, বাসার সবার জন্য কিছু রান্না করে খাওয়াতে। তো আমার এই ভাপা পিঠার পর্বটা এখানেই শেষ হয়ে গেল। এখন আরেকটা রেসিপি নিয়ে আসছি, যে বাসায় সবাইকে পুরান ঢাকা তেহেরি রান্না করে খাওয়াবো। তো এর আগে মাসাল্লাহ আমি অনেকবারই তেহেরি রান্না করেছি, আর আমার তেহেরি রান্নাটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়, খুবই সুস্বাদু হয়। তো ওইভাবে আর ভিডিওটা করা হয়নি, কারেন্টও ছিল না। তো
মানে যে সামান্য একটু ভিডিওটা নিয়েছিলাম, আর পরবর্তীতে একদম তেহরি নিয়েই তোমাদের সামনে চলে আসছি। তো গরম গরম ধোঁয়া ওঠা তেহরিটা দারুণ মজা। আগে আমি রান্নাটা ওইভাবে জানতাম না, দেখা যায় তেহরি রান্নাই করতাম কি, দেখা যায় হলুদটা দিতাম যে একটু সুন্দর লাগবে, কিন্তু বিশ্বাস করো এটা সৌন্দর্য না, এই তেহরির কালারটা এমন হলেও এত মজা লাগে এই তেহরিটা, মানে দারুণ মজা। সাথে সাথে তেহরির মশলাটা ব্যবহার করা যায়। আমি যখনই তেহরিটা রান্না করি, চালটা দেখা যায় মাংসের মধ্যে ভালো ভেজে রাইস কুকারের মধ্যে দিয়ে দিই, দেখা যায় কিছুক্ষণ পরে একদম ঝরঝরে একটা তেহরি বেরিয়ে হয়ে চলে আসে। আর এটা আমার কাছে মনে হয় একটু ঝামেলা কম লাগে, দেখা যায় ওই টাইমটা আমার চুলার পরে থাকা লাগছে না, অটোমেটিক আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো এই তেহরিটা আমার মাশাআল্লাহ আমার ছেলে অনেক পছন্দ করে, যেহেতু ঝালটা একটু কম দিই আর আস্ত মরিচগুলো বেশি দিই, ঝাল লাগলে দেখা যায় ওটা ভেঙে খাই। এই মরিচগুলো এভাবে মানে তেহরির সাথে মেখে নিতে খেতে আমার কাছে খুব বেশি মজা লাগে। আর এটা দেখো আমার পাশের বাসায় একজন মানে অনেকগুলো মুরগি পালছে, এত সুন্দর লাগছিল মুরগিগুলো দেখতে। তো আমি দাঁড়িয়েছিলাম, আমার পায়ের কাছে এসে মুরগিগুলো দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে খাচ্ছিল। তো আমার কাছে খুব বেশি ভালো লাগছিল যে মুরগিগুলো এত দৌড়াদৌড়ি করছিল। তো ভাবলাম তোমাদের জন্য সাথে শেয়ার করব, একটা হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে নিই। আর গ্রামে থাকার কত সুবিধা, মানে বাসার সামনে খোলা মাঠে তুমি মুরগিগুলো পালতে পারো, আর নিজের পালিত জিনিস সেটা বাসার সবাইকে খাওয়ানো, এটা কিন্তু আলাদা একটা অন্যরকম একটা অনুভূতি। আর আমরা বাজার থেকে কি এক পাকিস্তানি মুরগি কিনে খাই, দেখা যায় ওগুলো তো অতটা স্বাস্থ্যকর হয় না। দেশি মুরগি মানে খোলা মাঠের মধ্যে চড়ে বেড়ায়, এগুলো কিন্তু বেশি স্বাস্থ্যকর হয়। তো কি আর করার থাকে, তো মানে ঢাকায় এভাবে তো আর গ্রামের মতো করে মুরগি পালা সম্ভব না। আর আমরা যে মুরগিগুলো কিনে খাই, দেখা যায় ঢাকায় পাকিস্তানি ককটেল আরও কী সব নাম, এগুলো কিন্তু রান্নার পর আলাদা একটা গন্ধ আসে, সেটা খুব ভালোভাবে রান্না না করলে গন্ধগুলো কিন্তু যায় না। আর এই দেশি মুরগিগুলো তুমি যেভাবে রান্না করো কোনো প্রকার গন্ধ কিন্তু থাকে না। আর এদিকে আমার মা আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল করেছিল, আমার কাছে খুবই মজা লেগেছে দেশি মুরগিটা। আর আমার মা শীতের সময় দেখা যায় কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে, খুব বেশি মজা লাগে এভাবে রান্না করলে। আর আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমাকে নতুন বন্ধু করেছো অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করো, 24 ঘন্টা পর তোমার পরিবারে আমি চলে আসব। আর আমার ভিডিওতে যে আপুরা কমেন্ট করে বা আমার ভিডিও দেখে, তাদের ভিডিওগুলো সবগুলো শেষ করেই আমি নতুন ভিডিওটা আপলোড করি, যেন সবার ভিডিওটা ঠিকভাবে দেখতে পারে। আর এই জন্য আমি একদিন পর পর ভিডিওগুলো দিচ্ছি, যেন সবার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে শেষ করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।